সেই বরিশালের বানেরপাড়ার মিনি কুয়াকাটার তীরে কি হচ্ছে আজকের আমি সেইটাই দেখাবো। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মি ফিরোজ। আজকের ভিডিওটি বড় চমৎকার হতে যাচ্ছে। আপনারা স্কিপ না করে দেখতে থাকুন, সাথে থাকুন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন বানেরপাড়ার ঐতিহ্য তুলেধর্ষী এর জন্য। লেটস গেট স্টার্টেড। এখানে স্পট কেমন লাগে মূলত বলেন? স্পট কেমন লাগবে ভাই? এখানে তো সারাদিন নেই, মানে এই অবসর টাইমে তো এখানে চলে আসি। তাই খুব ভালো লাগে। ভালো লাগে বলতে হচ্ছে বিকেলবেলা আপনার হইলে এখানে চলে আসি, কারণ হচ্ছে আপনার নদীর পাশে বসে নদীর শীতল বাতাস এর উপভোগ করার আনন্দ অন্যরকমের। আর বর্তমানে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ মানুষ আসছে এই ঈদে এখানে ঘুরতে। তো বিষয়টা দেখে খুবই ভালো লাগছে যে আমাদের বানেরপাড়াতে একটি দর্শনীয় স্থান হিসেবে একটা নতুন এই যে ফেরিঘাটটা সবাই ঘুরতে আসছে, দেখে খুবই ভালো লাগছে। আচ্ছা, ধন্যবাদ রিয়াদ ভাইকে। আমাদের বানেরপাড়া ঐতিহ্যবাহী যত কিছু আছে সবই তুলে ধরেন। আমাদের সেই রিয়াদ ভাই খুব ভালো ব্লগার, মিলিয়ন মিলিয়ন ভিউ হয়। এই মিনি কুয়াকাটা সন্ধ্যা নদীর তীরে আমি যখন ভিডিও করতে এসেছি তখন ফলোয়ার বৃন্দ, ছোট ভাই এবং এলাকার ভাই বৃন্দ সবাই একটা এনজয় করলাম। সবাই এখন বায়না ধরেছে ঈদের সালামি দিতে হবে, তাই সবাই একত্র হয়ে দেখুন আমরা বেলপুরি খাচ্ছি। কেমন ফিরোজ ভাই, স্বাদ কি রকমের? কাকার কাছ দিয়ে খাই, কাকা খুব ভালো এটা বেলপুরি মেনু তো এটা কিন্তু কাকে খুশি খাওয়াইতেছে, এটা সালামি তো কেন দেয় না আমারে। আজকের কত বেচা কিনা হয়েছে? 4 থেকে 4.5 হাজার টাকা। তাই না? কয়টা থেকে কয়টা পড়ছে? কটা থেকে কয়টা? এই আসরের পর হয়েছে। তাই না? তো ভালোই তো, তুমি খুব খুশি না? খুশি। আজকের অনেক লোক হয়েছে। যে সেই মিনি কুয়াকাটার তীরে অর্থাৎ সন্ধ্যা নদীর পারে বসে এক শ্রেণীর যুবক আপন মনেই তারা গান গাচ্ছে। আপনারা শুনতে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে।